নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ, এই আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করত। খেজুর বাগানে কাজ করার জন্য ঢুইকা পড়ছে। আব্দুল্লাহ বিন যায়েদ খেজুর বাগানে ঢুইকা পড়ার পরে খেজুর গাছে উইটা পড়ছে। খেজুর গাছে ওঠার পরে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। আব্দুল্লাহ বিন যায়েদ খেজুর বাগানে কাজ করত। খেজুর বাগানে ঢুইকা পড়ছে, খেজুর বাগানে গাছের উপরে উইঠা পড়ছে খেজুর পাড়ার জন্য। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের উপরে উইঠা খেজুর পাড়তেছে, কে যেন আওয়াজ দিয়েছে, রে আব্দুল্লাহ, শুনেছ নাকি নবী আর দুনিয়ায় নাই? নবীজির ওয়াফাত হয়েছে, নবীজি ইন্তেকাল করে ফেলছে। আব্দুল্লাহ বিন যায়েদ বলে, কি বলো? নবীর খবর আমি জানি না মানে? একটু আগে নবীজির দরবার থেকে আমি আসলাম। আব্দুল্লাহ বিন যায়েদ এই কথা শোনার পরে গাছের উপরে উইঠা খেজুর পাড়তেছিল। এই কথা যখন শুনছে, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গাছের উপর থেকে একটা লাফ মারছে। আব্দুল্লাহ বিন যায়েদ গাছের উপর থেকে যখন জমিনের উপরে লাফ মাইরা দিয়েছে, আব্দুল্লাহ বিন যায়েদের হাতের উপরে আঘাত পাইছে, পায়ের মধ্যে আঘাত পাইছে, ঠিক মতো হাঁটতে পারে না। সিসরায়া সিসরায়া দৌড়াইয়া দৌড়াইয়া হাঁটতেও পারে না। একবার পড়ে যায়, আর একবার উঠে, আবার পড়ে যায়, আবার উঠে। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারে নবীজির কিনারায় এসে দেখে নবীজির ওয়াফাত হয়েছে, ইন্তেকাল করছে। আব্দুল্লাহ বিন যায়েদ কান্না আরম্ভ শুরু করছে। সকল সাহাবী কান্না করতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ দুই হাত তুলে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, যেই চোখ দিয়ার নবীকে দেখতে পামু না, ওই চোখ আমি আর রাখতে চাই না। আমার দুইটা চোখ আপনি অন্ধ করিয়া দিন। আব্দুল্লাহ বিন যায়েদ যখন এইরকম দোয়া করা শুরু করলো, কান্না করা শুরু করলো, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন যায়েদ বলে, মালিক, যদি চোখ দুইটা অন্ধ না হয় আমি নিজে কিন্তু চোখ দুইটা নষ্ট করে ফেলবো। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইরকম দোয়া করা শুরু করছে যে, আল্লাহ, এই চোখ দিয়ে আমি আর কোনো কিছু দেখমু না, যেই চোখ দিয়ে আপনার নবীকে দেখা যাবে না, ওই চোখ দুইটা আমি আর চাই না রে আল্লাহ। এই চোখ দিয়া জান্নাতের মধ্যে আমি নবীকে দেখমু, এই দুইটা চোখ আপনি বন্ধ করিয়া দিন। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছে, এই দুইটা চোখ দিয়া জান্নাতের মধ্যে আমার নবীর চেহারা দেখমু, সঙ্গে সঙ্গে দুইটা চোখ বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসছে, নবীকে কত অনুসরণ অনুকরণ করছে। আব্দুল্লাহ বিন যায়েদের ঈমানটা কেমন ছিল? আব্দুল্লাহ বিন যায়েদ বলে, মালিক, যেই চোখ দিয়ে আপনার নবীকে দেখা যাবে না, যেই চোখ দিয়া নবীজির আর দেখা যাবে না, নবীর চেহারা দেখা যাবে না। আব্দুল্লাহ বিন যায়েদ বলে, আমি 2 দিন 3 দিন পর্যন্ত অনাহারে ছিলাম, কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবীর যখন 2 চোখ দিয়া নুরানির চেহারাটা দেখতাম, সঙ্গে সঙ্গে আমার 3 দিন 2 দিনের ক্ষুধা পর্যন্ত নিভিয়ে যাইতো, দূর হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলো। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নবীকে অনুকরণ করেছে, বলতেছে, আল্লাহ, এই 2 চোখ আমি আর চাই না, যেই চোখ দিয়ে আপনার নবীকে দেখা যাবে না, ওই চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যখন দোয়া করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদের দোয়া কবুল করে 2টা চোখ অন্ধ বানিয়ে দিয়েছে। আর ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, এ ফেরেশতারা, আমার বান্দায় আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই গোলাম আব্দুল্লাহ বিন যায়েদ
আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে এত মহাব্বত করেছে, অনুকরণ করেছে যে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে আব্দুল্লাহ বিন জায়েদের দুইটা চোখ যখন ওপেন করে দিব, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন জায়েদ জান্নাতের মধ্যে দেখতে পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকম ঈমান যদি আমাদের অন্তরে নবীকে অনুকরণ যেভাবে সাহাবায়ে কেরাম করেছিল, এই রকমভাবে যদি আমরা দুনিয়াতে নবীজির সুন্নতগুলো, নবীজির সুন্নত দাড়ি, নবীজির সুন্নত টুপি, নবীর তো আর আপনি আমি দেখতে পাইব না, নবীর জন্য আর যুদ্ধ যাইতে হবে না। তবে হ্যাঁ, যখন নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলবে, যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রবের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কুলাঙ্গার কথা বলবে, যুদ্ধের ময়দানে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন নবীর অনুকরণ করে আমাদের প্রত্যেককে বাকি হায়াতগুলো আল্লাহ রব্বুল আলামিন যেন ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন।